আচ্ছা, আমাদের প্রায় অনেকগুলো ক্লাস শেষ। এখন আমাদের শেষের ক্লাসের দিকে চলে আসছে। আমাদের হয়তো কিছু টপিক বাদ আছে। ইনশাল্লাহ আমরা আগামী কয়েকদিনে ওগুলো কভার করে ফেলবো। কিন্তু এখন কিছু বিষয় বাকি আছে, যেগুলো আমাদেরকে এখন একটু সলভ করতে হবে। সে বিষয়গুলো কি? সেগুলো হলো আমাদের প্রচুর পরিমাণে কেস স্টাডি করতে হবে। কেস স্টাডি কি হতে পারে? কে একজন রিসোর্স করেন তো, কেস স্টাডি কি বা কিরকম হয়ে থাকে? কেস স্টাডি গুলো কিরকম হয়ে থাকে, কে একজন রেসপন্স করেন? বা কেস স্টাডি শব্দের সাথে পরিচিত আপনারা? না ভাইয়া, মানে আমাদের কি ধরনের কাজ করতে হবে সেই কাজগুলোর সমাধান। মার্কেট প্লেসে আমরা অনেকে মুভ করছি, অনেকে মুভ করতে পারিনি। জব প্লেসমেন্ট অনেকে আনছে, অনেকে আনতে পারিনি। বা আনার পরেও কিছু লিমিটেশন ছিল, বা কিভাবে একটা প্রপারলি কাজ করা উচিত বা কিভাবে না করা উচিত, এগুলো নিয়ে আমাদের এখন একটু ডিসকাস করা উচিত। কেননা আপনাদের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করতে হবে যে হ্যাঁ, এরকম কাজ আসলে আমরা পারবো। সেগুলো আমরা কনফিডেন্স গ্রো করবো কিভাবে? ছোট ছোট কিছু কাজ করে করে আমরা কিন্তু কি, ওই একটা ছন্দ আছে যে বিন্দু বিন্দু জল নাকি যেন একটা ছন্দ আছে না? মোমেন আলী ভাই, আপনি তো আবার কবিতা ভালো পড়েন। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আচ্ছা, তো আমরা এটার জন্য কিছু কেস স্টাডি আমি এখানে রেডি করেছি। গতদিন আমাদের আহ, কিছু মানে পার্টিসিপেন্ট বা আমাদের যারা ট্রেনি আছে তাদের সাথে ডিসকাস করে আমরা কিছু এখানে কেস স্টাডি রেডি করেছি। তো আমি চেষ্টা করবো যে সবাইকে কেস স্টাডি গুলো বুঝিয়ে দিয়ে তাদের কাছ থেকে একটা আউটপুট নিয়ে আসা। আচ্ছা, তো এখানে আমি প্রায় তিনজনের কাছ থেকে তিন ধরনের ডকুমেন্ট চেয়েছিলাম, আর তারা আমাকে ডকুমেন্ট গুলো প্রোভাইড করেছে। তো এখন আমরা এটা নিয়ে একটু কাজ করব। ওকে, আমি এখানে কয়েকটা টেক্সট ফাইল ওপেন করে দিচ্ছি। এই কাজগুলো আপনাদেরকে আমি দিব, এবং আপনারা এগুলো অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দিবেন। জিনিসটা কি আপনাদের জন্য জটিলতা সৃষ্টি হচ্ছে নাকি মানে কঠিন হয়ে যাবে? আমি প্রত্যেককে আলাদা আলাদা কিছু কেস স্টাডি দিব, প্রত্যেককে। একজনের সাথে আরেকজনেরটা মিলবে না। আর যদি মিলেও সেই ক্ষেত্রে এমন কিছু রেস্ট্রিকশন করে দিব যাতে মানে বুঝতে না পারেন যে মিলতেছে কিনা। তো সবাইকে কিছু কেস স্টাডি দেওয়া হবে, তাদের এই জিনিসটা সলভ করে নিয়ে আসতে হবে। আমরা এর আগে কিন্তু মানে আমরা যখন শুরুর দিকে ক্লাসগুলো করতেছিলাম তখন কিন্তু আমরা মানে যে এইচডাব্লিউ গুলো দেওয়া হচ্ছিল সেগুলো প্রায় অনেক একটা কাছাকাছি সেম বা এই টাইপের হতো। কিন্তু এখন এসে জিনিসটা একটু চেঞ্জ করে দেওয়া হবে। আপনাদের ওই সময় 20-30টা না হতো, বা সাপোজ লিডের কথা বলি, আপনাদের ওই সময় আমি আপনাদের কাছ থেকে 20 থেকে 30টা লিড নিতাম, বাট এখন এসে আমি আপনাদের থেকে 100টা করে লিড নিব। আপনাদের কি এখনো মনে হয় না যে 100টা লিড কালেক্ট করার যোগ্যতা আপনার ভিতর আসে গেছে 1-2 দিনের ভিতর? রেসপন্স করেন। আপনাদের কি মনে হয় না যে এখন কাজ করতে পারবেন, বা মার্কেট প্লেস থেকে এই যে প্রবলেম গুলো দেওয়া হচ্ছে এগুলো এখন সলভ করতে পারবেন? বিশ্বাস কি আপনাদের একদম তৈরি হয় নাই? পারবো। আর্নিং নিয়ে আসতেছে তো বিশ্বাস নিয়ে আসতে পারতেছে, বিষয়টা কেমন জানি না। ওকে, ঠিক আছে। আমি এখানে যে কয়জন উপস্থিত আছেন তাদের ভিতরে কাজগুলো বেটে দিই। প্রথমে হলো রুহুল আমিন ভাই আছে, আমি নামগুলো নেই আর একটা করে টেক্সট ফাইল তৈরি করি।
ওকে, ঠিক আছে। রুহুল আমিন ভাইকে দিয়ে শুরু করতেছি। আর এইদিকে ওকে, এখানে ইনি বলেছেন যে ওনার কি লাগবে, আই নিড সামওয়ান টু কম্পাইল দ্য টপ 150 cyber security interview questions for me into an Excel file. This can be a copy paste job from websites. I would like to prevent obvious repeats in the list. কোশ্চেনটা কি বুঝতে পারছেন রুহুল আমিন? রুহুল আমিন একটু রেসপন্স করেন। হ্যালো, রেসপন্স করেন রুহুল আমিন। ওকে, ঠিক আছে। ইনি যে জিনিসটা চাইছে, আমাদের প্রথম যে বায়ারটা ইনি যেটা চাইছে, ইনি চাইছে যে ওনাকে 150টা বা 150টার মতো সাইবার সিকিউরিটি রিলেটেড কোশ্চেন তাকে প্রোভাইড করতে হবে। এর বিনিময়ে উনি একটা এক্সেল শিট চাইছে যে এই শিটের ভিতরে সেই জিনিসগুলো থাকবে। তো এটার কন্ডিশন কি কি সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমি এটা একটু কমাই দিব, সমস্যা নেই। ডাটা এন্ট্রি থেকে একটা থাকলো আপনার। ডাটা এন্ট্রি থেকে আপনাকে এই কোশ্চেনটা সলভ করতে হবে। এটার ফাইল লেন্থ হচ্ছিল 150 দেওয়া আছে, এটা আমি একটু কমাই দিয়ে আপনাকে এখানে দেই হলো 50টা, 3 ভাগের 1 ভাগ করে দিই। আচ্ছা, এরপর আছে লিড জেনারেশন, সেটা আমি একটু পরে আপনাদের সবাইকে কাছাকাছি একটা টপিকের উপর দিব যাতে জিনিসগুলো আমার কাজে লাগে। ওকে, তাহলে রুহুল আমিন এটা ডান। আমরা দ্বিতীয় কোনো একটা পার্সনকে যদি নেই, দ্বিতীয় এখানে আছে হলো ভূস্বামী রায়। তাকে একটা কাজ দিচ্ছি, সে কাজটা হলো আমরা এখান থেকে কেস স্টাডি আবার যাই, আর এটা যেহেতু হয়ে গেছে আমরা এটাকে এখানে কেটে দিই। এখানে এনে সিএসভি ফাইল টু, ওটা কি বলে, এক্সেল ফাইল চাচ্ছে, এটা আমরা মুভ করবো না। এটা লিড জেনারেশন, আমি লিড জেনারেশনের এটা এইভাবে এখন দিব না। I need a seller to accurately do a copy paste job from me. I want to extract the age, catalog number, or diagnosis. আচ্ছা, 3 days apply only if you can do. আচ্ছা, লাগতেছে না। বাদ। সবাই দেখি। আচ্ছা, রিমেম্বার লিড শুড বি ইন বাংলাদেশ, এটা একটা নেওয়ার মতো আছে। আচ্ছা, এটা ভূস্বামী রায়কে দিয়ে দিই। ভূস্বামী রায় আছেন না? জি ভাইয়া। আচ্ছা, কেসটা কি বুঝতে পারছেন? এই কেসটা কি বুঝতে পারছেন? ইনি কি বলতেছে এখানে? দেন ভাই। আচ্ছা,
আচ্ছা, এটা মেইনলি লিডের ভিতর বললো, তো আমি লিডের ক্যাটাগরির ভিতর রাখতেছি। এখানে আপনাকে বলা হয়েছে যে উনি হলো একজন অনলাইন ট্রাভেল এজেন্ট। ওনার রিসেন্টলি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে। ওয়েবসাইট ক্রিয়েট করার পর সেই ওয়েবসাইটে ওরা এখন চাচ্ছে যে একটা সেল হোক। তাদের কি সেল হোক? তাদের সার্ভিসগুলো সেল হোক। এটা একটা বিষয়। তো উনি চাচ্ছেন যে কিছু লিড জেনারেটর পার্সন বা যারা আছেন তারা লিড জেনারেট করে, তো তাদের হয়ে কিছু ডেটা কালেক্ট করে দিতে হবে। মানে এটা কঠিন হয়ে যাবে হয়তো বা আপনার জন্য, যারা টিকিট কিনবে এবং ওনাদের কাজ আগে দিবে, সেটা আমি বাদ দিই। আর তো কিছু বাকি নেই। ওকে, আচ্ছা, রিসেন্টলি একটা কেস স্টাডি আমি পাইছি, তো এটার উপর একটু দিতে যাচ্ছি। অলরেডি একজন এটা সলভ করছে অ্যান্ড এটা আমার অন্য একটা ব্যাচের। তো এটা থেকে আপনারা সলভ করেন অ্যান্ড এর যে ডেটাগুলো পাই সেগুলো আমি একটু রিম্যাচ করবো, ডেটাগুলো মিলতেছে কিনা। এটা একটু কন্ডিশনটা একটু ভিন্ন রকম। ওকে, এখানে চাইছে সেটা হচ্ছে রিয়েল এস্টেট ক্যাশ বায়ার লিস্ট অনলি, অর্থাৎ তার থেকে আপনাদের যারা থাকবে তাদের কাছ থেকে ক্যাশ বায়ার একটা লিস্ট চাইছে। ওকে, টার্গেট লোকেশন হচ্ছিল নিউ অরলিন্স, তারপর এটা কি মেটা রাই লুসিয়ানা। জিপ কোডস ফর প্রপার্টি লোকেশন এটা দেওয়া আছে, এখানে কয়েকটা জিপ কোড দেওয়া আছে, সেগুলো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা জিপ কোড দেওয়া আছে। আর এদিকে দেওয়া আছে হলো যে একটা কন্ডিশন দেওয়া আছে যে উনি যেটা নিবে সেটা হচ্ছিল নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে যদি স্পেসিফিক করে দেখানো হয় ইমেল অ্যাড্রেস এবং হচ্ছিল ফোন। আর ফোন নম্বরের ক্ষেত্রে উনি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, যদি একটু খেয়াল করেন, সেটা হলো 504 এবং 985। এটা হতে হবে কি ওই নম্বর দুটার কোডের ওটা কি বলে প্রিফিক্স। এই এটাকে বুঝতে পারছেন আপনারা? এই কেসটা কি বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। আচ্ছা, যে এক কোনটার নাম্বারের প্রথম তিনটা সংখ্যাও ওই দুইটার ভিতরে হতে লাগবে। হ্যাঁ, প্রথম যে কোডের যে প্রিফিক্স যেটা যেটা আমাদের বাংলাদেশ যেমন +880 বা 017 এই টাইপের আর কি। তো এরকম বলছে, যেমন গ্রামীণ ফোনের একটা টেকটাকের একটা এরকম ওদের সামনে তিনটা কোড আনবে। যেরকম ওদের দেশের ক্ষেত্রে আমেরিকার ক্ষেত্রে কান্ট্রি কোড হয় হচ্ছিল +1 থেকে শুরু হয়, দেন মাইনাস, দেন আপনার ওই নম্বর একটা থাকে। আচ্ছা, আমি একটা না হয় আপনাদেরকে করে দেখাই দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে জিপ কোড এরিয়াটা দেওয়া আছে। ভালো, তো আমরা আমাদের একটা ব্রাউজার নেই যেখানে আমরা কাজ করব। ওকে, 70 127, ঠিক আছে।
আমি এখানে জিলোতে যাচ্ছি, জিলোতে যেহেতু আমরা এই 11 সব ডেটা পেয়ে যাই, আমরা জিলোতে মুভ করি। জিলোতে আসার পর এখানে দেখেন জিপ কোড দিয়েও কিন্তু আমরা সার্চ করতে পারি। কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখেন তো এই কন্ডিশনে যেটা দেওয়া ছিল যে নিউ অরলিন্স এলএ, এটা কি ম্যাচ করছে? এই যে এই কোডের সাথে কি ম্যাচ করছে? জায়গা তো ওটা লেখা কোড যে কত মনে ছিল মনে পড়ে আচ্ছা, না। কোডেরটা বাদ দেন, জায়গাটা ম্যাচ করছে, কোডে আমরা পরে যাব। জি জি। আচ্ছা, এখানে আসলাম, এখন এজেন্টকে খুঁজে বের করি। এতে এজেন্টকে আমি পেয়ে গেছি। ওকে, অবশ্যই এজেন্টের এখানে জাস্ট মেইল অ্যাড্রেসটা আমাকে খুঁজে বের করতে হবে। নাম্বারটা কিন্তু পেয়ে গেছি, নাম্বারটা আছে 504। 5042429500। এখন আমার যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হলো 504, এটা কিন্তু ম্যাচ করছে। জি আচ্ছা, এটা আমার সাথে ম্যাচ করছে, তা আলহামদুলিল্লাহ আমার এটা ওকে। তা আমরা লিড কালেক্ট করবো কিভাবে? আমরা তো জানি যে আমরা এখান থেকে এইটুকু লিখে যদি সার্চ করি, নেম থেকে শুরু করে এইটুকু যদি লিখে সার্চ করি, আমরা লিঙ্কডিন প্রোফাইল আমাদের সামনে চলে আসবে, বা এমন একটা প্রোফাইল আসবে যেখান থেকে আমি নিতে পারবো। আচ্ছা, লিঙ্কডিন প্রোফাইলটা পাইলেই অর্ধেক প্রবলেম সলভ। রিয়ালটো থেকে অনেক সময় ইমেল অ্যাড্রেসটা পাওয়া যেতে পারে। আচ্ছা, রিয়ালটোরে নেই। থমাস ওর লেওনারটা পাই নাই, কিন্তু অন্য জনটা পেয়ে গেছি, যেটা আমার দরকার নাই। সমস্যা নেই, আমি আরো কোথাও একটু সার্চ করি। মেন কথা আমার ওনার প্রোফাইলে যাবতীয় সবকিছু লাগবে, আর যেহেতু এখানে আমার লিমিটেড, নাম পাওয়া যাচ্ছে কিন্তু মেল অ্যাড্রেসটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখানে এই কিছু ধরছে মনে হয়, দেখি এর ভিতরে আছে কিনা। না, এনার তো এটা নেই। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করতে পারি, এনার নাম্বারটা সার্চ করতে পারি। এনার যে নাম্বারটা দেওয়া আছে এটাতে সার্চ করতে পারি, তাহলে হয়তো আসতে পারে।
আচ্ছা, এটা 100% ওনার যে নামটা ছিল সেটার সাথে আসে নাই, কিন্তু এটা অন্য একজনের প্রোফাইল আসলো, বাট নাম্বার তো ম্যাচ করছে তাই না? নাম্বারটা কিন্তু ম্যাচ করছে। আচ্ছা, আর এখানে একটা জিমেল অ্যাড্রেসও দেওয়া আছে, তাহলে আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ করছে কি করে নাই? যে নাম্বারটা আমি এখানে লিখে সার্চ করলাম 504-242-9500, এখানে কিন্তু ওটাই দেওয়া আছে, সাথে একটা জিমেল অ্যাড্রেসও দেওয়া আছে। তাহলে আমি এটা লু ওয়াইজ লিখে তার এই নাম্বারটা এবং হচ্ছে জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। সমস্যা হচ্ছে কি? রেসপন্স করেন। না ভাই, আচ্ছা, ভাই একই নাম্বারে দুইজনকার নাম আসলো কেন? ওনাদের কোম্পানি এক, এটা হচ্ছে লেটার অ্যান্ড ব্লাম, আর এখানে দেখেন এনার কোম্পানিও একই সেম, সম্ভবত এটা ওনাদের কোম্পানির নাম্বার। তাহলে ভাই কোন নামটা দিব? এই যে এখানে ডেটাটা পেয়ে গেছি, রুয়াইস। লু ওয়াইজ, এবং এটার সাথে সব ডেটা আছে। তাহলে এটা বেশি অথেন্টিকেট হচ্ছে না আমার জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ডেটার উপর কাজটা করুন। ওকে, আচ্ছা, এখানে এই সম্পূর্ণ কাজটা একজনের পক্ষে করতে অনেক সময় লাগবে, এই কাজটা কয়জন ভাগ করে নিতে যাচ্ছেন? টিম ওয়ার্ক মাস্ট, কিন্তু এই কাজটা কে কে করতে যাচ্ছেন? ভাই আমি করব। নাম বলেন। লিওন। লিওন। ওকে, আর লিওন একা করবেন? সেটাই তো মনে হচ্ছে, কেউ তো করতে যাচ্ছে না। আর রেসপন্স নাই? ভাই আমার অর্ডারটা কমপ্লিট হয়েছে, এখন বলতেছে আমি যদি রিভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে আমার ফিডব্যাক ইয়াটা রিভিউটা দেখতে পাবো। হ্যাঁ, তার স্ক্রিনটা শেয়ার দেন। শেয়ার একটু আচ্ছা, ফোনে আছে এখানে। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করে আমরা দেখতেছি। আমাকে জানায়েন, স্ক্রিনটা ইয়ে আসলে জানায়েন, আমি অন্য জিনিসটা তোমার দেখাই এতক্ষণ। তাহলে অঙ্গন, অঙ্গন, জি ভাই। এই কাজটা করেন না ভাই? এটা পুরাটাই পুরোটা না, পুরোটা আপনি একাই দিলে মানে আর আপনি কিছু করতে পারবেন না, হাত পা বন্ধ হয়ে যাবে। ভাগ করে দিতে যাচ্ছে, ওই জন্য লিওন করতে যাচ্ছে, আর কি করবেন? হাবিবরে দেন আমার সাথে। আচ্ছা, আপনারা হাবিব তো নাই, যেহেতু ওরা বলবো না। একসাথে সময় কাটান। হাবিব, মোনেম ভাই, আমিন ভাই, আচ্ছা, দুজনে হাবিব, থাকি। মোমেন, আর আমিন ভাই। আমিন। কতগুলা করবো ভাইয়া? এরিয়া কয়টা আছে একটা হিসাব করে দেখি। 2, 4, 6, 8, 10, 10টা এরিয়া। আচ্ছা, এরিয়া 10টা হচ্ছে তো। আচ্ছা, আমি আগে একটা শীট তৈরি করি। যদি 5 জন হয় তাহলে আমাকেও দিয়ে দিন। কে বলতেছেন? রাজু। আচ্ছা, তাহলে একটা মানে হিসাবটা বেটার হবে একটা। এই কাজটা আমি বাদ করে গেলাম। কে সেটা? ও, অঙ্গন তো আছে। লিওন, হাবিব, মোমেন, আমিন, রাজা, অঙ্গন বাদ পড়ে গেছে। আচ্ছা, আচ্ছা অঙ্গনকে দেন, সমস্যা নেই, আমাকে আলাদা করবেন।
আচ্ছা আচ্ছা, আমি দরকার হলে বাড়াই দিচ্ছি। এই কাজটা যাকে দেই আপনাদের ভিতর সংখ্যা থেকে, বাড়ায় দিন, ব্যাপার না, জিত করতে হবে। যাকে দেই রাকিবকে বাদে সবাইকে দিব। এটা খুঁজে খুঁজে বের করতে অনেক সময় লাগবে। করছি, টাইম লাগবে, কিন্তু সোর্স আছে। সোর্স তো আর খুঁজে লাগবে না, ওই ওটাই শান্তি থাকবে। এই এটা কাজটা খুব যাকে মনে দেই রাকিবকে মনে দেবো না, রাকিবের জন্য ইমেল মার্কেটিং এর উপর একটা রাখবো। বানানগুলো বানানগুলো ঠিক আছে না ম্যাম? আমারটা তো ঠিক আছে দাদা। আচ্ছা, কি যেন একটা মেসেজ আসছে, কেউ একজন দেখেন তো। ওই নাই ভাই। এখানে না, মেসেঞ্জার। আমিন ভাই করছে, আমিন আমিন ভাই মেসেজ করছে। কি বলে? ওটার নাম বানান ঠিক আছে। আচ্ছা, নেম গেল, জিপ কোড গেল। আচ্ছা, 3-3-6, 5-6-30। ওকে, 300টা লিড কালেক্ট করতে দিই, কেমন হয়? দিবে দেন। 6 জন মানুষ, পার পার্সন 50, কিন্তু সময় কিন্তু কমাই দিব। কত? 24 ঘন্টা। 3 সপ্তাহ। আচ্ছা 24 ঘন্টা, আজকে দুপুর 1টা থেকে আচ্ছা। কালকে দুপুর 1টা। ভাই কম করে আচ্ছা। 36 ঘন্টা দেন। কম কে বললো 36 ঘন্টার কথা? লিওন বলছি। আমি এখন আপনাদের বায়ার, ঠিক আছে? এইভাবে এখন কাজ করি না লাগবে। লিওন ভাই রাতে দেখা করি, একসাথে করে লিখবো। আচ্ছা, এখন এখানের ভিতর আপনাদের একজনের দায়িত্ব থাকবে, যখন একটা টিম ওয়ার্ক করতে হয় তখন ওখানে একজনকে লিডিং একটা ইয়ে করতে হয়। ডাবলিং এর জন্য লিডিং সেটা কি, যে মানে ডাবল যেন না হয়। ডেটাগুলো কারেক্ট হয়েছে কিনা, ডেটাগুলো একটা শিটে নিয়ে আসা। যখন টিম ওয়ার্ক করবেন তখন সবগুলো ডেটা একটা শিটে রাখবেন। না ছাড়া এখন লিওন একটা শিট দিয়ে দিচ্ছে, হাবিব একটা শিট দিয়ে দিচ্ছে, সেই জিনিসটা কেমন জানি একটু ভেজাল হয়ে যাবে না? তো এই জিনিসটা হ্যাঁ করতে হ্যাঁ, হবে কি, কম্পাইলিং এর দায়িত্বটা। তারপরে যে শিটগুলো দিলেন, শিটের যে আপনার একটা অর্ডার বা সৌন্দর্য বলে তো একটা কথা আছে, জি জি। এই বিষয়। আমি কি এগুলো কি ভাগ করে দিতে হবে? না ভাই, করে নিবে। আচ্ছা, তো এখানে ভাই আপনাদের দায়িত্বটা কে দিব। নেবে? বুঝিনি, এখানে দায়িত্বটা কে নেবে? আপনি দিয়ে দেন একজনের ভিডিও, ইচ্ছা মতো যারা মনে হয়। দায়িত্ব বলতে সবাই যেতে সবার কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে।
নিজেও কাজ করতে হবে, অন্য কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে। এই দায়িত্বটা কে নিতে যাচ্ছেন? ভাই মোহন ভাইরে দেন। মোহন ভাই, জি ভাই। সব আপনি এগুলো করেন, আপনি করেন হোস্ট অন হোস্ট। মানে সবার কাছ থেকে কাজ বুঝে নিতে হবে। আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে তো বিষয়টা। জি ভাই ঠিক আছে। এটা নিয়ে এত করে কোনো কোশ্চেন ঠিক আছে থাকলো না। না আচ্ছা, ভাই, স্ক্রিন শেয়ার দিব। একটু ওয়েট করেন, আমি একটু কাজগুলো বুঝাই দিয়ে তারপরে আপনাদেরকে মুভ করতেছি। আচ্ছা, ঠিক আছে, এটা আপনার কাজ শেষ। ওকে, তাহলে আপনাদের এখান থেকে 6 জনের কাজ গেল। ওকে, রামিম ভাই আছেন না? রামিম ভাই, আচ্ছা, উনি হয়তো বা জয়েন করে অন্য কোথাও আছে। তাহলে ওখানে যে রুহুল আমিন ভাই যে কাজটা দিলাম, এই কাজটা আমি এখন রামিম ভাইয়ের উপর ইয়ে করলাম, শিফট করলাম। তাহলে আমার দুটো কেস স্টাডি ডান। আচ্ছা, আচ্ছা, রাকিবুল ইসলাম আছেন না? রাকিবুল ইসলাম, হ্যালো। আচ্ছা ভাই বলেন। আচ্ছা, সামিউল ভাই আছেন। আচ্ছা, সামিউল ভাই, মানে আপনি কি, আপনাকে যদি কাজ দেয় আপনি তো পেছনে পড়ে যাবেন। ভাই আমাকে কাজ দিলেও খুব সহজ কাজ দিতে হবে ভাই। আচ্ছা, কারণ একটা অর্ডার রানিং আছে এই মুহূর্তে আপনার। ওকে, আর দেখি। একটু সময় দিতে হবে ভাই। আচ্ছা, আপনারটা আমি ইয়ে করতেছি, সমস্যা নেই। রুহুল ভাইকে যেটা দিয়েছিলেন এটা খুব সহজ। এটা রামিম ভাইকে দিলাম আবার। রুহুল ভাইকে যেটা দিচ্ছি এটা রামিম ভাইকে দিলাম আবার। ঠিক আছে, এটা তাহলে আপনি নেন, ইমন। কোনটা ভাইয়া? সাইবার সিকিউরিটি রিলেটেড 50টা টপ কোশ্চিন, এটা একটা এক্সেল শিটে প্রোভাইড করে দিয়ে দিতে হবে।
শুধু কোশ্চেন না, নাকি কোশ্চেন এবং অ্যান্সার? শুধু কোশ্চেন লিখছে, অ্যান্সার কথা কথা উল্লেখ করে নাই। শুধু কোশ্চেন দেবো 50টা। হ্যাঁ, টপ কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে ভাই, এটা দিতে পারেন। ওকে, একটু ঠিক সময় আছে। দিয়েন ভাই। আচ্ছা, সময় তো দিতে হবে, আপনার বিষয়টা মানে বুঝতেছি আমি, কাজ করতে হচ্ছে আপনাকে। আপনার ডেট দেই হলো, আচ্ছা কাজের মাইক্রোফোনে সমস্যা করতেছে। আপনার ডেট থাকতেছে হলো আগামীকাল কত তারিখ? 28শে মার্চ। আচ্ছা, আপনাকে সময় ধরে দিলাম। বুঝতে পারছেন আপনার ডেট কতদিন পর্যন্ত থাকলো? জি ভাই। কবে বলেন তো, পরশুদিন ক্লাস শুরু হওয়ার আগে যেন জিনিসটা পেয়ে যাই। এবার তো সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমার 7 জনের ডান। এরপরে হচ্ছে হলো ভূস্বামী দাদাকে দেওয়া হয় নাই। দাদা কিসে এক্সপার্ট আপনি? ভূস্বামী দাদা, জি ভাইয়া। ডেটা এন্ট্রি ভালো লাগে নাকি লিড জেনারেশন? ডেটা এন্ট্রিটাই ভালো লাগে আর কি। আচ্ছা, ডেটা এন্ট্রি। আপনি একটু জটিল একটা কাজ দিই, সহজ না দিয়ে জটিল দিই একটু। বাসায় বাচ্চা কাচ্চা আছে দাদা? জি ভাই। বাসায় বাচ্চা আছে? জি আছে। কিসে পড়ে? এই আপনার কেজিতে পড়ে। কোন ক্লাসে, ক্লাসটা 4 বলেন। বছর বয়স। 4 বছর বয়স। আচ্ছা, 4-5 এরকম বাচ্চা আছে কোথাও আশেপাশে? আশেপাশে তো আছে। আচ্ছা, চাচ্ছিলাম কোন একটা বাচ্চার হ্যান্ড নোট আপনাকে পিডিএফ করে নিতাম, কিন্তু হচ্ছে না। সহজ কাজ দিয়েন ভাই, সময় দিতে পারবো না। সহজ কাজই দিব, কিন্তু কাজটা একটু মানে কাজ কম কিন্তু জটিল বেশি, এরকম দিতে হবে, আদারওয়াইজ কনফিডেন্স গ্রো করতে পারবেন না। এই লেখাটা পড়তে পারতেছেন? বুঝতে পারতেছি না ভাই। আচ্ছা, এটা এটা বোঝা যাচ্ছে মোটামুটি। আচ্ছা, এটা এটা বোঝা যায়। ভাই 1 মিনিট ভাই, লোক আসছে তো। আচ্ছা, আমি দেখে দেখে দিচ্ছি, আপনার সমস্যা নেই।
আচ্ছা, ভূস্বামী দাদা, হ্যালো দাদা। ওরা একটু বাইরে গেছিল। আচ্ছা, তো মিউট করেন মোমিন ভাই, মিউট করেন, নয়েজ করে শেষ করে ফেললেন। আচ্ছা, উনি আসুক তাহলে। আচ্ছা, গড়ি আপু আছেন না? গড়ি আপু, আচ্ছা ওনারা আসুক, তারপর ওনাদের কাজগুলো সাবমিট করে দিয়ে আগাচ্ছি। হ্যাঁ লিওন, আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা, এটা একটু দেখেন। এখানে বলা আছে যে ইনি আপনার থেকে 200টা লিড চাচ্ছে, আর এটার উপর আপনাকে কাজটা করে দিতে হবে। জি তানভীর ভাইয়া, হ্যাঁ দাদা, একটু ওয়েট করেন, এই কাজটা একটু বুঝে দিই। আমাকে লিটের উপরেই দিয়ে। আচ্ছা, জি ভাইয়া, করে নিব আমি। উনি 50টা ভ্যালিড লিড চাইছে হসপিটাল, সেটা হবে নর্থ ক্যারোলিনার উপরে, আর এই জিনিসগুলো আমাকে দিতে হবে। জি ভাইয়া। আচ্ছা দাদা, আবার লিডে মুভ করতেছেন কেন এখন? ডেটা এন্ট্রি তো সোজা, জাস্ট কপি করে পেস্ট করে দিবেন, তারপরে দেখতে হবে যে ভিতরে কি আছে না আছে, সেটা রিচেক করতে হবে। এই এটা কঠিন হয়ে যাবে।
আচ্ছা, এটা হচ্ছে লিড জেনারেশন একটা লিস্ট, যেটা আমাকে লিগনি থেকে কালেক্ট করতে হবে। উম, দাদা আছেন? জি ভাই আসি। এটা কি দেখেন হয় নাকি? একটু কঠিন মনে হচ্ছে ভাই। আচ্ছা, তাহলে একটা কাজ করি, গড়িয়াপুর যেটা দিছি ওটাকে একটু মডিফাই করে আপনাকে দিয়ে দিচ্ছি। এটা যদি ব্যাংক দেওয়া হয়, ব্যাংক অ্যাড্রেস। হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। বাকি থাকলো আর হলো দুজন, রামিম আর হলো রাকিবুল আর নিসা। আচ্ছা, রাকিবুল ভাইয়া আছেন কি? চলে আসছেন? রাকিবুল ইসলাম, আচ্ছা। রামিম হাসান, আচ্ছা। নিসাপু আছেন? জি স্যার। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের দখল কিরকম? আছে স্যার, আলহামদুলিল্লাহ। কাজ দেবো একটা। ওয়ার্ডপ্রেসের হুম, কি স্যার, কি কাজ? আমাকে একটা সাইট ক্রিয়েট করে দিতে হবে, প্যান্থিয়ন দিয়ে আর কি। প্যান্থিয়নের না স্যার, দিয়ে না স্যার। তন্ময় থাকলে ওনাকে দিতাম। অনেকগুলো কাজ নিয়ে বসে আছি, অন্য ছোটখাটো ভালো অল্পতে কাজ দেন স্যার। আচ্ছা, আপনার কি ওই যে প্যান্থিয়ন বা এই টাইপের ওয়েবসাইট খুলতে বলছিলাম, খুলছিলেন কি? না স্যার, আমি শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে যে আমার যে ওই যে নিসাতে যে সাইটটা নিয়েছিলাম ওটা অর্ধেক খুলে রেখে দিছি। ওটা স্যার ট্রেড লাইসেন্সটা করছি, কিন্তু কিছু শিপিং এর জন্য করছে, শিপিং গুলো হয়নি, ওই জন্য প্রোডাক্ট গুলো লিস্টিং করতে পারছি না, দেখি করিনি আর। ওটা হয়তো বা সামনের মাসে ফার্স্ট উইকে হয়ে যাবে। প্রোডাক্ট লিস্টিং নিয়ে কিছু নেবেন? দেন স্যার। কি টাইপের দেওয়া যেতে পারে, একটু সাজেশন দেন। স্যার কাজটা স্যার আপনি কিসের উপরে দিচ্ছিলেন সেটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমরা কেস স্টাডিজ পড়া শুরু করছি এখন। লিড জেনারেশন, ডেটা রিলেটেড যে কেসগুলো থাকে বা আসে বায়োডিকোস থেকে, সেগুলো দিয়ে আমরা একটু সলভ করে নিচ্ছি। আচ্ছা। তো আপনি যেহেতু বেবি আইটেম নিয়ে কাজ করতেছেন, হুম। তা আপনাকে ওটার উপরে একটা দেই। দেন স্যার। 50টা বেবি আইটেম নিয়ে আপনি একটা লিস্ট তৈরি করবেন, রেটিং, রিভিউ এগুলোর উপর। আচ্ছা, প্রোডাক্ট লিস্টিং এর স্যার যেরকম প্রোডাক্ট রেটিং কিরকম? যাবতীয় যা কিছু লাগে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ স্যার।
আচ্ছা, এখানে আপনাকে যে কাজটা দিলাম সেটা হলো যে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি বেবি আইটেম দিবেন 50টা। হুম। আর এটা বিভিন্ন মার্কেট প্লেস থেকে নিতে হবে, শুধু অ্যামাজন বা একটা না, আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে নিতে হবে। আর বাদ বাকি যে ফিল্ড গুলো থাকে আর কি, নেম, রিভিউ, মডেল, এগুলো আর কি। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। আলি এক্সপ্রেস, তারপর আলিবাবা এগুলো থেকে নিবো নাকি শুধু প্রোডাক্ট লিস্টিং? প্রোডাক্ট লিস্টিং এ বিভিন্ন ভিন্ন ভিন্ন মার্কেট প্লেস থেকে নিয়ে আসাবেন, একটা জায়গায় নির্ভর না করে। জি স্যার, বুঝতে পারলাম। প্রোডাক্ট লিস্টিং থেকে। আর ইউনিক হলে ভালো হয়। আচ্ছা, রাকিব আছে কি না জানা নেই। ওনাকে যে কাজটা দিব সেটা হলো উনি একটা ইমেল ক্যাম্পেইন রান করবে। আব্দুল মোমেন, ভাই আচ্ছা এটা একটু ওনাকে বোঝাই দিয়েন। ওনাকে একটা ইমেল ক্যাম্পেইন রান করতে হবে, যেটাতে হবে ওনার ফাইবার প্রোফাইলটা প্রমোশন, আর রেসিপিয়েন্ট হলো দিনাজপুর টপ আপ থেকে সবাই। এটা একটু ওনাকে বুঝিয়ে দিন। আর এটা অবশ্যই হতে হবে মেল চিম দিয়ে। আচ্ছা, আর বাদ থাকতেছে হচ্ছে রামিন। রামিনকে একটা দিয়ে দিই। আচ্ছা, ওনাকে এই যে এনার মতো একটা দিয়ে দিই। হসপিটাল দিছি, ওনাকে ব্যাংক দিছি। আর আচ্ছা, এনার কাজ হচ্ছিল 50টা ভ্যালি লিডস অফ হসপিটাল, এটা দিয়ে বাংলাদেশ আমাদের সবারই কাজে লাগবে। আচ্ছা, সবারটা কি ঠিক আছে? হ্যাপি সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। যাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে তারা সেটা ফিল আপ করে ফেলেন। আর পরবর্তীতে যারা আসবে তাদেরকেও কেস স্টাডি দেওয়া হবে। এখন আস্তে আস্তে কেস স্টাডি সলভ করতে হবে সবাইকে কম বেশি, যাতে একটা কনফিডেন্স লেভেল সবার ভিতরে একটু গ্রো করে। আচ্ছা, আমি এটা ক্লাসরুমে দিয়ে দিই, আপনার ওখান থেকে কালেক্ট করে নিন। তানভীর ভাইয়া, হ্যাঁ বলেন। আমার যে ডাটা এন্ট্রি গিকটা তো ডিলিট করার লাগে। কেন? ওই যে বলছিলাম যে ওই স্কিল টেস্ট ছাড়াই যে বসছিলাম তখন আচ্ছা, আপনারা ডিলিট করে দেন। আর ব্যাকআপ গুলো রেডি করছেন, যা যা রেডি করতে বলছিলাম? হ্যাঁ, ওগুলা মোটামুটি করছি আর কি। গিগ ইমেজ এসইও, তারপরে নতুন একটা থাম্বনেল, নতুন কিছু স্ক্রিনশট এগুলো নিছেন? হ্যাঁ, নতুন করে নিচ্ছি, কিন্তু বিষয় হচ্ছে যে ওই ইমেজ গুলা এসিও করি নাই তো। আচ্ছা, ওগুলো কাজ করে নেন, করে নিয়ে তারপর আমাকে একটু জানায়েন। আচ্ছা, ঠিক আছে ভাই। সব ধরনের কাজ করে নেবেন, ডেসক্রিপশন থেকে সবকিছু নতুন করে লিখবেন আবার। নতুন করে ওই একটু মানে ওটা কি বলা যায়,
সামনে পিছনে করে আর কি। আচ্ছা ঠিক আছে। গ্রামারলি অ্যাপস আছে না? জি ভাই আছে। স্যার আমি দুজনের সাথে কথা বলছি যে হচ্ছে তাদের প্রোডাক্ট গুলোকে আর কি ইয়ে করে দেওয়ার জন্য, ট্রাফিক বেশি এনে দেওয়ার জন্য মান্থলি হচ্ছে যে কিছু ওদের যা যেটা যেটা লিঙ্ক দিবে শেয়ার করবো এরকম। কিন্তু স্যার আমি চাচ্ছিলাম ফাইবার থেকে একবার মানিটা উইথড্র করে নিন, না যদি উইথড্র না করতে পারি পরে আর নাকি কিছুদিন পর ট্রাই করবো। আপনার মোট কত ডলার হয়েছে? ওখানে স্যার 56 মনে হয়। ওটা চাইবে উইথড্র করে নিলে তাহলে স্যার মানে ওনাদের কাছ থেকে মান্থলি একটা চার্জ একবারই চাই বসতাম। আচ্ছা, এটা কি ফাইবারের বাইরে নাকি ভিতরে? স্যার বাইরে দিয়ে দেয় স্যার, কিন্তু ফাইবার দিয়ে কাজ নিয়ে বানালে স্যার পরে টাকা না দেয়। আচ্ছা, এটা এভাবে আছে, আপনি ওটা তাহলে নিয়ে আসেন আলাদাভাবে। স্যার আলাদা ভাবে স্যার নিবো, কিন্তু ফাইবারের থ্রুই নিতে চাচ্ছিলাম, মানে পেমেন্ট গেটওয়েটা ফাইবারই থাক, কিন্তু টাকাটা একবার না উঠানো পর্যন্ত বুঝতে পারতেছেন যে ফাইবারের অ্যাকাউন্ট আমার টিকবে কি টিকবে না। আচ্ছা তোলেন, সমস্যা নেই। যদি তুলে থাকবে আমরা তো টোটাল আর্নিং কাউন্ট হবে, বুঝেননি? হ্যাঁ, আর্নিং এর ঘর তো আর ওটা তো আর নাই হয়ে যাবে না, ওখান থেকে তো ডেটা গুলো ভ্যানিশ হয়ে যাবে না। মানে আমি যদি বাইক থেকে ওভাবে আর্নিং এর সেটা কাউন্ট হবে? না না না, আপনি ফাইবারে তো আপনার আর্নিং, মানে বলতে যাচ্ছেন না ফাইবার টাকা তুলতে যাচ্ছেন, ফাইবার টাকাগুলা হ্যাঁ সমস্যা নেই, তুলে ফেলেন। জি স্যার, আমি এবার দেখি যদি উইথড্রটা ঠিক থেকে অ্যাকাউন্টে ঠিকঠাক চলতেছে, ভেরিফাই হয়ে গেল, তাহলে স্যার তখন আমি আরো কিছু কাজ নিয়ে আসবো ভাবছি যে ফাইবার থেকে। আচ্ছা নিয়ে আসেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর সবাইকে ডেডলাইন দিয়ে দিলাম। আচ্ছা আপনাদের 6 জনের একটা কাজ থাকবে কালকে দুপুর, আর বাদ বাকি যারা আছে ভূস্বামী, রামিম, গৌরী, এনাদেরকেও কালকে দিনের ভিতর দিয়ে দিন। ইমনের কাজটা পরশু সকাল পর্যন্ত থাকতেছে, বাদ বাকি সবাই কালকে। ইমন বাদে যারা আছেন প্রত্যেককে কালকে দিনের ভিতর দিয়ে দিন। এটা কি কালকে স্যার ডেডলাইন? হ্যাঁ কালকে ডেডলাইন। হ্যাঁ স্যার পরশুদিন দিতেন তাহলে একটা ছুটি ছিল, গতকাল। শুরু করেন, হয়ে যাবে, কাজের পাশাপাশি করেন, বেশি সময় লাগবে না। জি স্যার।